হে আল্লাহ, আজকে ডাক্তার আঙ্কেল আমার বড় ভাইয়ের জন্য আমাকে অপমান করে দোকান থেকে বের করে দিতে। হে আল্লাহ, এখন আমি আমার মায়ের ওষুধের টাকা কিভাবে জোগাড় করবো? হে আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আরে কি ব্যাপার, এটা ওই ছেলেটা না? আচ্ছা যাই তো দেখি ওর কাছে। আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। এই যে ভাইয়া। জি ভাইয়া, বলেন। ভাইয়া আসলে আমি বুঝতে পারছি তুমি কেন কান্না করতেছো। শোনো, আমি তোমাকে একটা কথা বলি। আমার একটা ছোট কাজ আছে, তুমি কাজটা যদি করে দিতে পারো তাহলে আমি তোমাকে তোমার মায়ের ওষুধ কেনার টাকা দেবো। তুমি কি কাজটা করবা? এখন দেখো, তুমি কি আমার কাজটা করবা? তুমি যদি আমার কাজটা করো তাহলে আমি তোমার মায়ের ওষুধ কেনার টাকা দেবো। তুমি কি কাজটা করবা? হ্যাঁ ভাইয়া, আপনি আমার যেই কাজ দিবেন আমি সেই কাজই করব। তার বিনিময়ে ভাইয়া আপনি শুধু আমার মায়ের ওষুধের টাকাটা দিয়েন। ভাইয়া সেটা নাতে দিলাম, কিন্তু তুমি আমার কাজটা করতে পারবা তো? ভাইয়া, কাজটা যতই কষ্ট হোক না কেন, আমি আমার মার ওষুধের জন্য এই কাজটা করব। যাই হোক ছোট ভাই, তোমার কথাগুলো শুনে না সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো। পৃথিবীতে এখনো অনেক ছেলে আছে, তারা তাদের বাবা মাকে অনেক ভালোবাসে। আমি দোয়া করি ওই আল্লাহর দরবারে প্রত্যেকটা ঘরে যেন তোমার মতো করে একটা সন্তান থাকে। আচ্ছা ভাই, এক মিনিট। এই যে লও, এখানে 10,000 টাকা আছে, এই টাকাটা তুমি রাখো। আচ্ছা। কি বলতেছেন ভাই? কাজ করার আগে আপনি আমার টাকা দিয়ে দিতেছেন? হ্যাঁ ভাইয়া, দিয়ে দিলাম, কারণ তোমার মা তো এখন অনেক অসুস্থ। তুমি আগে তোমার মায়ের চিকিৎসাটা করাও, আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আমি কালকে এসে তোমাকে কাজ করার জন্য নিয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি আমার যে উপকার করছেন সেই উপকারের কথা আমি জীবনে বলতে পারবো না। আপনি আমার বড় ভাই না হয়েও আমার বড় ভাইয়ের দায়িত্বটা পালন করছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থাকো তাহলে, আমি যাই। আর কালকে এসে আমি তোমাকে সাথে করে নিয়ে যাবো নি। আমি তাহলে যাই। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক ছেলেই আছে, তারা কিনা প্রবাসে যাওয়ার আগে তাদের বইয়ের নামে অ্যাকাউন্ট করে যায়। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।